ঢেঁকি শাক বা ফান বা পালই শাক বা ঢেঁকিয়া শাক বা বউ শাক বিভিন্ন নামেই কিন্তু এই যে শাকটি দেখছেন এটি পরিচিত। তবে এটাকে আমরা অনেকেই ফান বলি বা আগাছা বলে ফেলে দিই, কিন্তু এর শাক খুবই ভেষজ পুষ্টি গুণাগুণ সম্পন্ন এবং উত্তরবঙ্গের মানুষের একটি প্রিয় খাদ্য। হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষদের মধ্যে বিশেষ করে থাইল্যান্ডে ভীষণ জনপ্রিয় এই শাক, বা পাহাড়ি এলাকায় যেখানে স্যাঁতস্যাঁতে ছায়াময় এলাকা বা জঙ্গলের দেখা মেলে সেই সব জায়গায় এই শাকটি খুব দেখা যায়। এটি একটি খুব সাধারণ ফার্ন যা ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা এবং বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায়। সারা বছর চুপসে থাকলেও বর্ষার মৌসুমে বেশ তরতাজা হয়ে ওঠে এই ঢেঁকি শাক। ঢেঁকি শাক আমাদের ক্যান্সার রোগের প্রতিরোধী ক্ষমতা রাখে। বিভিন্ন প্রদাহ, লিভার ইনফেকশন ও ছোঁয়াচে বা ঠান্ডা কাশি দূর করতে ঢেঁকি শাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই শাকের শুষ্ক মূল থেকে তৈরি পাউডার ঘা ক্ষত নিরাময় করে। এটিকে জন্ডিসের জন্য সবচেয়ে ভালো ঔষধ বলে মনে করা হয়। ব্যথা এবং জ্বরে খুব ফলপ্রসূ। এতে উচ্চমাত্রায় ফসফরাস থাকায় এটি রিকেট সারাতে ব্যবহৃত হয়। এটি থাকা ভিটামিন ক্ষুধামন্দা দূর করে। ডায়াবেটিক রোগীদের জন্য এটি একটি ভালো খাবার। ঢেঁকি শাকে পটাশিয়াম বেশি থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমায়। এছাড়া এই শাকে বেশি ভিটামিন এ ও সি থাকার ফলে এই শাক খেলে দাঁতের ক্ষত এবং ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার ও গর্ভ ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। তবে অবশ্যই এই শাক খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন। কোনোভাবেই ভালো করে রান্না না করে এই শাক খাওয়া উচিত নয়। এছাড়া না চিনে ঢেঁকি শাকের মতো দেখতে যে কোনো ফার্নকেই শাক হিসেবে খাওয়া উচিত না, কারণ এর অনেক প্রজাতি আবার বিষাক্ত। পুরুষ প্রজাতির উদ্ভিদ থেকে প্রাপ্ত অংশ বেশি গ্রহণের ফলে পেশি দুর্বলতা, চোখের সমস্যা, এমনকি কোমাতেও চলে যেতে পারে মানুষ। এছাড়া ঢেঁকি শাকে থাকা প্রচুর পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এতে থাকা ভিটামিন এ এবং সি যা দাঁতের ক্ষয়রোধী এবং দৃষ্টিশক্তি উন্নত করতে ও ত্বককে সুস্থ রাখতে সহায়ক। ঢেঁকি শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ফুসফুস ও ত্বকের ক্যান্সার প্রতিরোধী ভূমিকা রাখে। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করতে ও পাচনতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। সর্দি, জ্বর এবং ফ্লুয়ের মতো ঋতুগত অসুস্থতার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি উপকারী। এর প্রদাহ বিরোধী গুণের কারণে এটি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করা হয়। কোন অংশটি খাবেন? ঢেঁকি শাকের যে নরম কচি ডগাগুলো, যেই পাতাগুলো ওঠে, এই যে দেখুন, এখন দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর দেখুন, বাঁকানো বাঁকানো নতুন পাতা, এগুলোই কিন্তু খাওয়া হয়। আর এই যে বড় পাতা, এগুলো খাওয়া ঠিক না। তবে আপনারা ঢেঁকি শাকের চাষ করতে পারেন যে কোনো জায়গা থেকে এরকম কিছু ফান্ড গাছ সংগ্রহ করে মাটিতে টবে বসিয়ে দিন, অথবা ক্যারেটে মাটি দিয়ে সেখানেও ঢেঁকি শাকের গাছ বসাতে পারেন। একটু ছায়াযুক্ত স্থানে টবটি রাখবেন, তাহলে এই গাছটি খুব সুন্দর হয়। রোদযুক্ত স্থানে রাখলে গাছগুলি ভালো হয় না, মারা যেতে পারে বা হলুদ হয়ে পাতা পুড়ে যেতে পারে। ঢেঁকি শাক যেহেতু ছায়া অঞ্চলে ভালো হয়, তাই এটিকে কোনো গাছের নিচে রাখলে এর বৃদ্ধি ভালো হয়। বর্ষাকালে এ থেকে আপনি প্রচুর পরিমাণে শাক হারভেস্ট করতে পারবেন এবং খেতে পারবেন। নিয়মিত শুধু একটু জল দিলেই হবে, ব্যাস এটুকুই পরিচর্যা। এর কোনো পরিচর্যা লাগে না, এর জন্য কোনো সারও লাগে না, বা এতে কিন্তু সেরকম পোকামাকড়ও দেখা দেয় না।